এখন থেকে আর নিন্দা নয়, হামলা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। সন্ধ্যায় উত্তরার আজমপুর এলাকায় নির্বাচনী গণমিছিল শেষে এই মন্তব্য করেন ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম। এদিকে একই আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর বলেন, হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে তার দল। রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এই হামলা। সোমবার সকালে নির্বাচনী জনসংযোগকালে জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের উপর একই আসনের বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীরের লোকজন হামলা করে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন এ ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে বলেন, হামলায় অভিযুক্ত 43 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লাকে শোকজ করেছে বিএনপি। কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধমূলক কর্মকাণ্ড করবে সে যেই হোক, সেখানে দল থেকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে তার ব্যাপারে শোকজ করা হয়েছে। পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করব, আমাদের সদস্য হিসাবে এখানে আছেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি যদি করে আমরা দেখব, নিরপেক্ষ তদন্ত করে দেখব, সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উত্তরা আজমপুর এলাকায় নির্বাচনী মিছিল করে 11 দলীয় জোট। মিছিল শেষে এনসিপির আরিফুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে হামলা হলে প্রতিরোধ করবে তারা। তার অভিযোগ, সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের রাষ্ট্র গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি পক্ষ। হামলার প্রতিবাদ নিন্দা জানানোর মতন আমরা করব না। এখন থেকে হামলা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। একদল হামলা করে দিল্লিতে আশ্রয় নিয়েছে, যারা দিল্লির সাথে দাবেদারি করে আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। আপনাদের আশ্রয় কিন্তু দিল্লিতেও হবে না। নির্বাচনকালীন সময়ে 11 দলের প্রার্থীর উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে জামায়াত এনসিপি। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।